সম্মানিত দর্শক, সবাইকে জানাই পলাশ গার্ডেনের পক্ষ থেকে এবং ড্রাগন ছাদ বাগানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমারই ছাদ বাগানের আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে একটা ড্রোনের মাধ্যমে আমার পুরো ছাদ বাগানের একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমার ছাদের পরে সেই লাল টকটকে ড্রাগন বাগান। এখানে শুধু একক ড্রাগন বাগান। তো আসলে আমি প্রতিনিয়ত দেখাই ছাদের পরে বিভিন্ন ফুল ফলের ছবি। তা আমার ছাদ বাগানটা পুরোটা দেখানোর চেষ্টা করছে আজকে। তো কি সুন্দরভাবে চারিপাশে 4 ফুট 5 ফুট লম্বা লম্বা ড্রাগনের ডুগা হয়ে ছাতির মতন ছায়াযুক্ত অবস্থায় আমার পুরো ছাদ, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো ছাদ বাগানটা। তো এখানে 32টা ড্রামে এই ড্রাগন গাছগুলো লাগানো আছে। তো প্রতিটা ড্রামের কিন্তু গাছের গঠন একই রকম, আর এটা হচ্ছে আসলে পরিচর্যার কারণে কিন্তু এই ধরনের ড্রাগন বাগান গড়ে তোলা যায় ছাদের পরে। তো আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে আমার গাছে কি পরিমাণে ফুলে ফলে ভরা। তো দর্শক, আর পাশাপাশি দর্শক, এই যে আমারই বাড়ির পাশে বিশাল এক পেয়ারা বাগান। এখানে 8 বিঘা পেয়ারা বাগান। তো 8 বিঘে পেয়ারা বাগানের অবস্থাটাও আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর সাজানো গুছানো একটা সুন্দর পেয়ারা বাগান। এটা কিন্তু পুরো আমার বাড়ির সাইড দিয়ে একটা বড় সড়ো একটা বাগান পেয়ারা। তো যাই হোক দর্শক, তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতিটা ড্রামে ফুলে ফলে কিন্তু ভরে গিয়েছে এখানে। তো প্রতিটা ড্রামে কিন্তু একই ধরন, আর এইটা হয় অবশ্যই এটা জাতের কারণে। ভালো জাতের ড্রাগন গাছ লাগাবেন, ভালো ফুল ফল পাবেন। এখানে এই যে ফলে সেট হয়েছে, আবার এই যে ফুল প্রতিটা ডুগায় ডুগায় আগায় আগায় ফুলে ফলে ভর। আবার এই যে পাকা ফল এখানে পেকেও গিয়েছে। অবশ্য পাখির অত্যাচারে এগুলো আমি সব ঢেকে রাখছি টিস্যু ব্যাগ দিয়ে। তো এইভাবে কিন্তু প্রতিটা ডুগায় ডুগায় দুটো একটি করে ফল কিন্তু ধরে আছে আমার এই ছাদ বাগানে। আর প্রচুর পরিমাণে ফুল আর ফল। এই হচ্ছে 2025 সালে 6 তারিখ 6 জুন মাস, 6 জুন 2025 সাল। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক একটু। তো আমার ছাদ বাগানে আসলে আমি সফল, কারণ আমি ড্রাগন চাষ করি 2019 সাল থেকে ছাদের পরে। তো প্রতি বছরেই কিন্তু আমার ছাদ বাগানে এরকম বাম্পার ফলন হয়। তো একাধিকবার, একবার না, এরকম প্রতিনিয়ত। এগুলো হচ্ছে দ্বিতীয়বারে ফল সেট হওয়া ফল। এগুলো হচ্ছে সব দ্বিতীয়বারে। আর এই তৃতীয়বার এই যে ফুল ফুটে সব ফলে সেট হবে আর 2-4 দিন পরেই। আবার এই যে নতুন করে কুশি ছোট ছোট ফুল বেরিয়েছে। তো ব্যাপক আকারে ধরে। তো আপনারা অবশ্যই যখন ছাদ বাগান করবেন দর্শক, এইটা খেয়াল করতে হবে যে ছাদ বাগানের জন্য কিন্তু সব জাত ড্রাগন হবে না। এই যে এখানে 2টা ফল, যেখানে প্রতিটা ডুগায় ডুগার এক একটা ফলের সাইজ 300-400 গ্রাম 500 গ্রামও হয়ে যাবে পাকলে। মানে ধরনটা দেখেন দর্শক, আমি কিন্তু এক একটা ডুগাই 1-2টা করে কি পরিমাণে ড্রাগন ফল ধরেছে আমার এই ছাদ বাগানে। তো যাই হোক দর্শক, যে কথা বলছিলাম যে আপনারা যখন লাগাবেন অবশ্যই সঠিক ভালো যে জাতগুলো ছাদের পরে হয় সেই জাতেরই কিন্তু গাছ লাগাবেন। না হলে আপনি কষ্ট করে গাছ লাগাবেন, এই কষ্টের টাকা বিফলে যাবে। কারণ ড্রাগন ছাদ বাগান করতে গেলে অনেক খরচ। এরকম ড্রাম কেনা লাগে, এরকম পিলার কেনা লাগে, টায়ার আছে, নিচে ইট আছে। তো এইভাবেই সেটিং করতে গেলে এক একটা ড্রামের পেছনে 4-5টা করে গাছ দেওয়া আছে। আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে ধরেছে দর্শক। এখানে এই যে 2টা, এই ডগতে 2টা, এখানে একটা, এই যে একটা, আবার এখানে 2টা ফুল ফুটেছে। মানে এই একটা মানে ব্যাপক আকারে ধরেছে।
যেখানে একই ডেকোর তিনটা, এই যে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক, এখানে তিনটা যেইভাবে প্রতিটা ড্রামে। তো যাই হোক দর্শক, এখানে বলছিলাম যে যে পরিমাণে অর্থ ব্যয় হয় এই ড্রাগন চাষ করতে গেলে, সেই অর্থর বিনিময়ে আপনারা যখন বিভিন্ন খারাপ জাত, ড্রাগনের অনেক খারাপ খারাপ জাত আছে, সেই জাতের যদি ড্রাগন গাছ লাগান তো আপনাদের এই গাছ কিন্তু কেটে বাদ দিতে হবে। কারণ এরকম আমি নিজে ঠকেছি অনেক আমার জীবনে, আমি ঠকে ঠকে শিখে তবেই তো ছাদের পরে যে জাতগুলো ভালো হয় সেই জাতেরই কিন্তু আমি এই গাছগুলো রেখে দিয়েছি, আর বাদ বাকি সব বাছাই করে করে ভালো জাত রাখছি, আর খারাপ জাতগুলো কেটে কেটে সব বাদ দিয়েছি। এইভাবেই কিন্তু আজ 5 বছর ড্রাগন চাষ করি আমার ছাদের পরে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, এখানে প্রত্যেকটা ড্রামে একই ধরন, একই রকমই কিন্তু ফুলে ফলে ভরা। এই যে ছোট ছোট আবার ফুল বেরোয় আছে, আর এই যেগুলো সব পাকা ফল পেকে সে লাল টকটক টকটক করছে। এই পাখির অত্যাচার এসব সব, এগুলো জাম্বুরেটের বৈশিষ্ট্য আলাদা। আর অরিজিনাল ভিয়েতনামি রেড আছে, যেগুলো অরিজিনাল ভিয়েতনামি রেড এখনো কালার আসেনি, এখন পেকে লাল হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু দর্শক এই পুরো বাগানের ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা গাছ যখন লাগাবেন অবশ্যই ভালো জাতের ড্রাগন গাছ লাগাবেন। ধরন দেখেন দর্শক, এখানে কিন্তু প্রতিটা ফুলে ভরা। এই যে এখানে তিনটা, মানে আমি শুধু আপনাদের একটু দেখাচ্ছি যাতে আপনারাও আমার মতো ছাদ বাগান গড়ে তোলেন, শখের ছাদ বাগান। প্রতিটা ডুগায় ডুগায় ফল আর ফল। তো একটু দেখানোর চেষ্টা করলাম, কারণ ছাদ বাগানে আমি সফল। আর আপনারা হয়তো বা দেশে ফিরেছেন, ঈদের ছুটিতে বাড়ি এসেছেন, তো ফাউ সময় নষ্ট না করে ড্রাগন গাছ লাগিয়ে থুয়ে যান। 9 থেকে 10 মাস পরেই কিন্তু আপনারা ড্রাগন গাছে ড্রাগন ফল পেয়ে যাবেন। কারণ 9-10 মাসের পরেই কিন্তু ব্যাপক হারে ড্রাগন গাছের ড্রাগন ফল ধরা শুরু হয়, গাছ লাগানোর 9 থেকে 10 মাস পরে। এইভাবে নিম্ন 10 বছর 15 বছর যাবৎ ফল পাইতেই থাকবেন। কারণ আমি 5 বছর যখন ড্রাগন ফলে চাষ করছি, তা 5 বছরই কিন্তু এইভাবেই আমার গাছে ফুলে ফলে ভরে যায়। আর এখন বাজারের থেকে আমাদের দেশীয় ফল কিনা খাওয়া অনেক রিস্ক। এই ড্রাগন ফল, বিশেষ করে ড্রাগন ফলে যে ধরনের মেডিসিন, হরমোন, টনিক এবং অ্যাসিড দেয়, দিয়ে এক একটা ফলের সাইজ করে এক কেজি, সে লাল আর সবুজ, অর্ধেক লাল আর অর্ধেক সবুজ। এই ন্যাচারাল ফলের কালার কিন্তু এমন হয় না দর্শক, ন্যাচারাল ফলের কালার কিন্তু একটা লাল টকটকে হয়। কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে বহুত ভিডিও দিয়েছি পাকা ফলের ভিডিও। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, ইউটিউব চ্যানেলের যেসব ভিডিওগুলো আছে যদি দেখেন, তো অরিজিনাল ন্যাচারাল ফল কারে বলে আপনারা চিনতে পারবেন, দেখেই বুঝতে পারবেন যে এটা ন্যাচারাল ড্রাগন ফল, লাল টকটকে চতুর্দিকের লাল। আর যদি আমি কোনো হরমোন, টনিক, বিভিন্ন বিষাক্ত মেডিসিন ব্যবহার করি, তাহলে সেই ফলের কালার হবে অর্ধেক সবুজ অর্ধেক লাল, এবং এক একটা সাইজ হবে এক কেজি, 800, 900, 1 কেজি, 1.5 কেজি পর্যন্ত কিন্তু এই ড্রাগন ফলের সাইজ হয়। আর ন্যাচারাল ফলের সাইজ হয় মাত্র 300-400 গ্রাম। তো যাই হোক দর্শক, নিজেরা গাছ লাগান ছাদের পরে। এটা ব্যাপক হারে আমার ছাদ বাগানে যখন হয়েছে, তাহলে আপনাদেরও ছাদ বাগানে কিন্তু এই ফুলে ফলে ভরে যাবে ড্রাগন ফল। কারণ এই গাছের গোড়ার শিকড় বেশি গভীরে যায় না, অল্প মাটিতে এই শিকড়গুলো বিস্তার করে, এবং খাবার পাইলেই এই ড্রাগন গাছগুলো ছাদের পরে ব্যাপক হারে হয় এবং ফুলে ফলে ভরে যায়। আর যদি কেউ ড্রাগন গাছ লাগাতে চান ছাদের পরে, কি পদ্ধতি লাগাবেন, কিভাবে লাগাবেন, যোগাযোগ করবেন আমার সাথে, আমি সৎ পরামর্শ আপনাকে দেব। আর যদি কেউ চারা নিতে চান এবং ন্যাচারাল ফল, আমি অনলাইনে ন্যাচারাল ফল এবং চারা সারা বাংলাদেশ 64টি জেলাতে বিক্রয় করি। যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিটা জেলা থানা সমূহ আমি ফলগুলো সাপ্লাই দিয়ে থাকি এবং চারা। তো যাই হোক, আমি আমার এখানে অনেক ক্যারেটে চারা দেওয়া আছে, আমার অন্যান্য ভিডিওতে চারা দেখাইছি। যদি কেউ নিতে চান তো যোগাযোগ করেন আমার সাথে। আমার প্রতিটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ, ইমো এবং নাম্বার দেওয়া থাকে। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং ঈদের
আনন্দ করবেন, ভালো থাকবেন। আর আমি আমার চারাগুলো দেখাই, এই যে এগুলো সবই ড্রাগনের চারা। এখানে লাল চারা আছে, লাল জাতের ড্রাগনের চারা আছে, হলুদ জাতের ড্রাগনের চারা আছে, সাদা জাতের ড্রাগন চারা আছে, এবং লালের মধ্যে বেশ কয়েকটা জাত আছে, জাম্বু রেড, মরক্কন রেড এবং অরিজিনাল ভিয়েতনামি রেড। যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন আমার সাথে। আর দেখা হবে দর্শক পরবর্তী ভিডিওয়। ততক্ষণ নিজের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখবেন এবং সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে।